বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, বিশেষ করে দেশের নীতি নির্ধারক মুসলিম সমাজ এবং উলামায়ে সম্প্রদায়, শায়েখ মাশায়েখ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে কথা বলতে যাচ্ছি। একটা কথা আছে, উপরের দিকে থু মারলে সেই থু নিজের মুখে পড়ে। গ্রামে বলে, সত্যি কথা বললে মা তালাক হয়ে যায়, আর না বললে বাবা হারাম খায়। এমন একটা কিংকর্তব্য বিমূঢ় দোদুল্যমান অবস্থায় আমরা আছি। আর এই মুহূর্তে আমি দেশের যে সমসাময়িক পরিস্থিতি বা অবক্ষয় তুলে ধরার চেষ্টা করব। ফি কুলুবিহিম জায়গুন, যাদের অন্তরে বক্রতা আছে, তারা ভাববে আমি মুসলমান হয়ে আর এক মুসলমান ভাইয়ের বিরুদ্ধে লেগেছি, পিছনে লেগেছি। না, আমি কোনো মুসলমানের বিরুদ্ধে লাগি নেই। আমি অবক্ষয় যাতে প্রতিরোধ হয় সেই ব্যবস্থা করার চেষ্টা করছি। আমি এদেশের ওলামায়ে সম্প্রদায়ের যে কীর্তিকলাপ, অনৈতিক কার্যক্রম তুলে ধরছি, উদ্দেশ্য সেটা নয়। উদ্দেশ্য হলো এ শ্রেণীর লোকদের ভিতরে এই জাতীয় ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না ঘটে। আমি দেশের সচেতন মানুষের কানে পানি দেওয়ার জন্য বলছি। কথাটা হলো, আপনারা নিশ্চয়ই জানেন যে ভালো ভালো জুতা চুরি হয় মসজিদ থেকে। আর মসজিদ থেকে যে জুতা চুরি করে সে কিন্তু মুসলমান। নিঃসন্দেহে কোনো হিন্দু, খ্রিস্টান, অন্য ধর্মের লোক মসজিদে জুতা চুরি করতে যায় না। সম্ভবত গাঁজাখোর, মদখোর, যারা চোর ডাকাত, তারা গাঁজা খাওয়ার জন্য বোতল কুড়ায়, কারেন্টের তার চুরি করে। মসজিদে ওই গাঁজা খাওয়া বেশে গিয়ে জুতা চুরি করে না। সেখানেও কিন্তু একজন মুসলমান, ধার্মিক মুসলমান জুতা চুরি করে। কথাটা বলছি এজন্য যে আমাদের দেশের মানুষ ধর্মকে পালন করে, ধারণ করে, বিশ্বাস করে। এদেশের মানুষের অনুভূতিটা এরকম যে একজন হুজুর যে সুন্নতি পোশাক পরে মসজিদের ইমাম, তার ভিতরে কোনো দোষ ত্রুটি থাকবে না, কোনো প্রকার দোষ তার থাকবে না। যারা প্যান্ট শার্ট পরে, নামাজ কালাম পরে না, তাদের ভিতরে কিছু দোষ ত্রুটি থাকলে মানায়। কিন্তু যারা ইসলামী পোশাকধারী, তাদের ভিতরে দোষ ত্রুটি থাকলে মানায় না। কথাটা তো ধ্রুব সত্য। তা আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন মসজিদের ইমাম, বিভিন্ন মক্তবের টিচার, কওমি মাদ্রাসার টিচার, এতিমখানার যত কওমি মাদ্রাসা আছে, প্রতিদিন একটা না একটা বলাৎকারের ঘটনা আমরা দেখে আসছি, শুনে আসছি। তো যখন আর অন্য শ্রেণীর লোকেরা তারা অপরাধ অন্যায় করে, ক্লাবে গিয়ে, হোটেলে গিয়ে, এবং আনার এক নেতা, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহের এক নেতা আনার, বেশি দিন আগে না, নারীর লোভ দিয়ে খাইয়া তাকে ভারত নিয়ে 80 টুকরা করা হয়েছে। তো এই সমস্ত লোকদের জন্য এটাই মানায়। কিন্তু যারা ইসলামের কথা বলে, ইসলামের মুখোশ লাগায়, তাদের ভিতরে এই জাতীয় অপরাধ কেউ পছন্দ করবে না। মসজিদের ইমাম বলাৎকার করে, ধর্ষণ করে, আর একজনের বউ নিয়ে যায়, এরকম ঘটনা বাংলাদেশে একটা দুইটা না। হেফজখানার হুজুর, এতিমখানার টিচার বলাৎকার করে, কওমি মাদ্রাসার হুজুররা বলাৎকার করে, এই ঘটনা একটা দুইটা না।
আর এখন একটা অজুহাত পেয়েছেন এআই দিয়া করা। একজন মসজিদের ইমাম, একজন কওমি মাদ্রাসার শিক্ষক, তার এত কি শত্রু আছে তারে এআই দিয়া করা হবে। আর এই জাতীয় ঘটনা ইদানিং যে ঘটে আসছে, যখন প্রকাশ পায় তখন বলে এইটা আমার দ্বিতীয় স্ত্রী। এই একটা জজ মিয়ার নাটক সাজানো হয়েছে। আর এই জজ মিয়ার নাটকের মূল হোতা হলো মামুনুল হক সাহেব। মামুনুল হক সাহেবের মতো এত বড় একজন আলেম, এত বড় একজন আলেমের সন্তান, এত বড় একজন নেতা হয়ে শাপলা চত্বরে এতিমখানার ছেলেপেলে রক্তের দাগ শুকাতে না শুকাতেই তিনি রিসোর্টে চলে গেছেন নারী নিয়ে। সেই নারায়ণগঞ্জে রিসোর্টে তিনি ধরা খেয়েছেন 501 নম্বর রুমে। ধরা খাওয়ার পরেই তিনি বলেন এটা তার দ্বিতীয় স্ত্রী। এত স্ত্রী হবে দরকার কি? তার এত স্ত্রীর কি প্রয়োজন? জায়েজ থাকলে কি এতগুলো বিয়ে করতে হবে? আমরা দি করি না, আর মানুষ দি করে না, দেশের প্রধানমন্ত্রী দি করে না। সেই ইচ্ছা করলে অনেক বিয়ে করতে পারে না। আমির হামজা ইচ্ছা করলে ডেলি 100 বিয়ে করতে পারে। আমির হামজার নিজের ঘোষণা, সে ইচ্ছা করলে ডেইলি 100 বিয়ে করতে পারে, সে তো করে না। তাহলে এগুলো দ্বিতীয় স্ত্রী, এগুলো দ্বিতীয় স্ত্রীর কাবিন, সব আবার এডিট করা হয়ে কি তামসা সব এখানে সাজানো হয়ে থাকে। নারায়ণগঞ্জের এক নেতা তৌকির হত্যার ঘটনা সব নীল নকশা সাজিয়ে পাসপোর্ট পকেটে নিয়ে বিদেশ গেছেন। সাংবাদিক সম্মেলন এসে বলেন যে যেদিন তৌকিরকে হত্যা করা হয়েছে, এই যে দেখেন ভিসা পাসপোর্ট, আমি সেদিন বিদেশে ছিলাম। এই নাটক দিয়ে চলছে। আল্লাহর দরবারে এই নাটক চলবে না। এই মানুষের মুখে চুনকালি দিয়া, স্যাপ দিয়া, কাজ ঢাকা, ধুলা দেওয়া, চোখে ধুলা দিয়া পারতেছেন, আল্লাহর দরবারে হবে না, ধরা খাইতেই হবে। 17 বছর পর ধরা খাইলেও খেতে হয়। স্বাধীনতার 54 বছর পর স্বাধীনতা বিরোধী অপরাধের শাস্তি হয়েছে। 21শে অগাস্ট গ্রেনেড হামলার শাস্তি হয়েছে যুগের পর যুগ পরে। প্রত্যেকেরই জিয়াউর রহমান হত্যার আজকে প্রায় 45-46 বছর পর সেই আসামি ধরা পড়ছে, এদের শাস্তি হবে। এত কথা বলতেছি এই কারণে, মামুনুল হক সাহেব রিসোর্টে গিয়া আর একজনের বউ নিয়ে চলে গেছেন, আর বলছেন যে আমার দ্বিতীয় বিবাহ। সুন্দরভাবে তার কাবিননামা সব সেট করা আছে। এই নাটক কতদিন চলবে? কতদিন চোখে ধুলা দিবেন? আজকে সকাল থেকে শুরু করে এই পর্যন্ত আমরা দেখে আসছি অনেক জামাত নেতা, একজন দুইজন না, বহু জামাত নেতার এই জাতীয় পরকীয়া, এই জাতীয় ধর্ষণ, এই জাতীয় লেডি হান্টার্সের ঘটনা আমরা বহু দেখেছি। আজকে সাতক্ষীরা 4 আসনের যে এমপি গাজী নজরুল ইসলাম, ওনার বয়সটা তো, উনি নাকি মুক্তিযোদ্ধা না কি ছিলেন, যাই হোক জানি না, এটা আমি জানবো না, তবে বয়স তো মনে হয় 70 আপ বয়স। ওনার স্ত্রীও লাইফে এসেছিল। ওনার প্রথম স্ত্রী আবার প্রথম কি, সে তাকে দিয়ে সাধারণ নাটক করা হয়েছে। আর যেই মেয়েকে নিয়ে তিনি হোটেলে সময় ব্যয় করেছেন, এর শুরুটা তো আমরা দেখি নাই। আমরা যেটা দেখেছি সেটা তো দেখেছি, মেয়েটাকে জড়িয়ে ধরে, মেয়েটাকে চুমা দেয়। নিঃসন্দেহে একটা অপকর্ম, একটা অনৈতিক কার্যক্রম। এটাকে ধামা চাপা দেওয়ার জন্য, ওনার চেহারায় বলে উনি অপরাধ করেছে, ধামা চাপা দেওয়ার জন্য ওনার প্রথম স্ত্রীকে দেয়া বলানো হয়েছে এটা দ্বিতীয় স্ত্রী। শেষ পর্যন্ত ওই মেয়ের বাবা মা তারা তো বড় লোক না। মেয়ের যে পোশাক আশাকে বোঝা যায় যে একটা সাদা মাথা বা একটা গরিব পরিবারের মেয়ের চেহারা, মেয়ের আউটলুকিং, সব কিছু ফেস ভ্যালু দেখে বোঝা যায় যে একটা গরিবের মেয়ে। জানা গেছে যে ড্রাইভারের ভাগ্নি, ওনার যে ড্রাইভার, সেই ড্রাইভারের ভাগ্নি
কিভাবে মেয়েটার প্রতি ওনার নজর পড়েছে। এই যে অনৈতিক কার্যক্রম, এখন জামাতের নেতারা তো এআই কথা বলে এটাকে একটা পার ছ্যাপ দিয়ে কাজ ঢাকার চেষ্টা করতেছে। এবং এটা বিবাহিত জুন মাসের 17 তারিখ এই সমস্ত একটা নাটক, সাধারণ নাটক তৈরি করে অপরাধ তো পার পাবে না, এটার তো ইনভেস্টিগেশন নিশ্চয়ই হবে। তো সত্য কখনো গোপন থাকে না। জাল হাক অজাহাকাল বাতেলা অলা তাবতিলুল হাক্কা বিল বাতিলে অলা তালবিসুল হাক্কা বিল বাতিলে। এইগুলো জামাতে লোকেরা বোঝার পরও যে জঘন্য অপরাধ, ওনার মতো একটা বুড়া মানুষ, এটা আমার তো মনে হয় মেয়েটার বয়স 15-র বেশি হবে না, একদম কচি চেহারা, অসহায় বোঝাই যাচ্ছে। আর উনি যখন জোর করে মেয়েকে পিস দিচ্ছে, আমরা তো খেয়াল করতেছি মেয়ে খুশি না, রাজি না। মেয়েকে উনি যতই জড়িয়ে ধরার চেষ্টা করে, মেয়ে তো রাজি না। বোঝাই যায় যে এটা অপকর্ম। এখন ওইটা ওনার দিকে শুয়ার বাচ্চা। তো 72 বছর বয়সের সময় এই 15 বছর একটা মেয়ের প্রতি নজর পড়লো। তো ড্রাইভারের ভাগ্নি, ওই ড্রাইভার এরা যারা এটা জানে, নিঃসন্দেহে তারা যেভাবে হোক এটাকে ভিডিও ধারণ করে প্রচার করেছে। আমি আর কথা বাড়াবো না। আমি এইটার প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এর বিচার চাচ্ছি। আর ওনাকে সংসদ থেকে বয়কট করা, ওনাকে সমাজ থেকে বয়কট করার অনুরোধ রাখছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।